কলকাতায় চালু হয়ে গেছে পশ্চিমবঙ্গের প্রথম ওয়াটার মেট্রো। না, এটা হাওড়া থেকে স্প্ল্যানেড পর্যন্ত যাওয়া জলের তলা যে মেট্রোটা না, এটা কিন্তু ভাসমান একটা বোট মানে ক্রুজ। সেই মেট্রোরই আজকে তথ্য তোমাদেরকে দেবো, যার নাম কিন্তু হচ্ছে ঢেউ। এই ওয়াটার মেট্রো কোথা থেকে ছাড়ছে আর কোথায় পর্যন্ত যে যাচ্ছে আর টাইমিংয়ে বা কী আছে, সব তথ্য কিন্তু রয়েছে আজকের এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। আজকের এই ক্রুজে করে আমরা গঙ্গাবক্ষে সারা বিকালটা ঘুরবো। আর তোমাদের কাছে একটাই আবেদন রইল, ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, স্বাগত জানাই তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে। আজকের জার্নিটা আমার শুরু হচ্ছে এখান থেকে। আর এই জায়গাটা তোমরা অনেকে চেনো, আবার অনেকে জানো না। তো সবার প্রথমে তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিই। এটা হচ্ছে কলকাতার মিলেনিয়াম পার্ক। এখান থেকে আমার জার্নিটা আজকে শুরু হচ্ছে। আর আজকের জার্নিটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে, কারণ কলকাতার যে ইলেকট্রিক চালিত ক্রুজ সেটা কিন্তু এখান থেকেই শুরু হয়েছে। তাই আজকে আমরা সেই জার্নিটা তোমার সাথে পুরোটা শেয়ার করব। তো টাইম হয়ে গেছে, আগে টিকিটটা কেটে নিয়ে তারপরে টিকিটের যাবতীয় ইনফরমেশান তোমার সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছি এপাশে অনেক বোট দাঁড়িয়ে রয়েছে, সেখানে দেখা যাচ্ছে। আর আমাদেরকে যেতে হবে এখন সামনের দিকে, টিকিট কাউন্টার আছে সামনে। যেহেতু চলে এসেছিলাম ভিতরের দিকে, তাই এখন টিকিট কাউন্টারের কাছে যাচ্ছি। দেখা যাক, টাইম তো হয়েই গেছে, টিকিটটা কেটে নিয়ে তারপরে আমরা ক্রুজে উঠবো আজকে। এই সামনে তোমরা দেখতে পাচ্ছ মিলেনিয়াম পার্কের গেট। আর এইদিকে দেখলেই তোমরা দেখতে হবে এখানে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকেই তোমাদেরকে টিকিটটা নিতে হবে। তো আমরা প্রথমে টিকিটটা নিয়ে নিই, তারপর কত করে টিকিটের প্রাইস পড়লো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। টিকিট কাটা আমাদের কমপ্লিট। তো আমাদের পার পারসন পড়লো হচ্ছে 200 টাকা করে। এটা হচ্ছে নন এসি। আর তোমরা যদি এসিতে যেতে চাও তার জন্য কিন্তু 100 টাকা বেশি, 300 টাকা করে লাগবে। টিকিট এখন কাটা হয়ে গেছে, আমাদেরকে বলে দিল 4:15-র মধ্যে এখানে রিপোর্ট করতে। তো এখন ঘড়িতে সময় আছে আমার কাছে 15 মিনিট মতো। তো একটু পরে আমি এখানে আসছি, তারপরে যাব ভিতরে ক্রুজের দিকে। এই ক্রুজ ছাড়ছে কিন্তু শিপিং জেটি থেকে। সামনেই তোমাদেরকে দেখালাম মিলেনিয়াম পার্ক, এখানে রয়েছে টিকিট কাউন্টার। আর এই হচ্ছে জেটির যে গেটটা আছে, এখান দিয়ে আমাদেরকে যেতে হবে। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। তো যাচ্ছি আমরা এখন সামনের দিকে, আর সেই দাঁড়িয়ে আছে আমাদের ক্রুজ, ওটাতেই উঠবো। সে পাশ থেকে দেখতে পেলে টিকিট কাউন্টার থেকে এলাম, আর এখন যাচ্ছি ঢেউয়ের দিকে। আর তোমাদেরকে যেটা বলা হয়নি, এই যে ক্রুজটা আছে এই ক্রুজটার নাম হচ্ছে ঢেউ। আর এটাকে ইলেকট্রিক মেট্রো বলা হয়। আর সামনে দেখতে পাচ্ছ আমাদের ক্রুজ দাঁড়িয়ে আছে, তো সেটার দিকে এগিয়ে যাচ্ছি। চলো তোমাদেরকে পুরো সামনে থেকে ক্রুজটা দেখিয়ে নিয়েছি। বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের ঢেউয়ের পুরো ক্যাবিনের সামনে। তো এই ক্যাবিন থেকেই আমাদের ক্রুজকে পরিচালনা করা হবে আজকে। আর ওইখান দিয়ে গেট আছে, ওখান দিয়ে আমাদের এন্ট্রি করতে হবে। আর তোমাদেরকে বলে রাখি, এই যে ক্রুজটা তোমরা দেখছো এটা সম্পূর্ণ সোলার চালিত, মানে সৌরশক্তি চালিত। সেখানে সূর্য আর এখানে প্যানেলে পড়ছে, ডাইরেক্ট এই শক্তিটা ইউজ করে আমাদের ঢেউ আজকে তার গন্তব্যের দিকে এগিয়ে যাবে। এবারে চলো তোমাদেরকে একটু পিছনের দিকটা দেখিয়ে নিয়ে আসি। আর এখানে দেখো লেখা রয়েছে ক্রুজের নাম ঢেউ। আর এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক মেট্রোর পিছনের দিকে যেটা আছে এখানে। আর এখান থেকে দাঁড়িয়ে তোমরা পুরো দৃশ্যটা দেখতে পাবে। সামনেটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে এলাম, এবারে ভিতরে এন্ট্রি করব। চলো যাওয়া যাক। তো এন্ট্রি আমাদের কমপ্লিট, ভিতরে দেখতে পাচ্ছ তেমন ভিড় নেই আজকে। তো এখনও যদিও টাইম হয়নি, ক্রুজ ছাড়ার টাইম এখনও হয়নি, কিন্তু ভিড় সেরকম নেই। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি পুরো ক্রুজটাকে। চলো এবারে তোমাদেরকে দেখাই। এই দিক দিয়ে গেলে তোমরা পুরো বাইরের দিকটা চলে আসবে, এখান থেকে তোমরা পুরো ভিউটা নিতে পারবে। যদিও এখনও ক্রুজ ছাড়েনি, ছাড়ার সময় আমি আরেকবার আসবো এখানে, তোমাদেরকে দেখাবো। এবার তোমাদেরকে বলে দিই, সিটের নিচে কিন্তু তোমরা লাইফ জ্যাকেট দেখতে পাবে। আপৎকালীন সময় এগুলো খুবই প্রয়োজনীয়। তো প্রতিটা সিটের নিচে এটা রাখা রয়েছে। আর নন এসি কম্পার্টমেন্টে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ওয়াল ফ্যানের ব্যবস্থা করা আছে। প্রতিটা ওয়ালে দেখো লাগানো রয়েছে, আর বড় বড় জানালা রয়েছে, তো কোনো অসুবিধা হবে না তোমাদের। আর এর যে এসি যেটা আছে সেটা তোমাদেরকে একবার দেখাই। এটা হচ্ছে নন এসি, আর এসিটা পাশের সামনের দিকে আছে, তোমাদেরকে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে এসি। আমরা এখন এসির ভিতরে এন্ট্রি করছি, তোমাদেরকে দেখিয়ে নিয়েছি এসিটা পুরোটা। এই হচ্ছে এসি তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে সিটিং যে ক্যাপাসিটি রয়েছে সেটা হচ্ছে 30 জনের। আর বাইরে রয়েছে কিন্তু 45 জন। মোট রয়েছে 75টা সিট এই ক্রুজে। আর এখন কিন্তু এসি বলতে গেলে টোটালি ফাঁকা। আর এই যে পিছনে যে দরজাটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা দিয়ে তোমরা কেবিনে যেতে পারবে, কিন্তু সেখানে ঢোকার আমাদের কোনো অনুমতি নেই, তাই আমরা ঢুকছি না, সেটা তোমাদেরকে দেখাতে পারছি না। আর এই হচ্ছে এসি, তোমাদেরকে বাড়িটা পুরোটা দেখিয়ে দিয়েছি নন এসিটা। এখানে যদি তোমরা ট্রাভেল করতে চাও তাহলে তোমাদেরকে খরচ করতে হবে 300 টাকা। আমরা বাইরে টিকিট কেটেছি, কারণ তোমাদের সামনে পুরো যে
ভিডিওর মাধ্যমে এই ক্রুজের সম্পর্কে যাবতীয় ইনফরমেশান তুলে ধরবো। তাই এসি নিয়ে এসি থেকে দেখাতে একটু প্রবলেম হতে পারে, তাই আমরা বাইরের টিকিট নিয়েছি। এখন চলো বাইরের দিকে আমরা বেরিয়ে পড়ি। বন্ধুরা, আমাদের ক্রুজ কিন্তু এখন রওনা দিয়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে মাঝগঙ্গার দিকে এগিয়ে যাচ্ছি। আর সেই দূরে দেখা যাচ্ছে আইকনিক হাওড়া ব্রিজ। দেখো ওইদিকে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, আর এপাশে আমাদের হাওড়া ব্রিজ। ক্রুজ কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে, কিন্তু বেশ জোরেই যাচ্ছে। অন্যান্য ক্রুজে যেমন আওয়াজ হয়, এই ক্রুজে কিন্তু ততটা আওয়াজ নেই, যেহেতু ইলেকট্রিক চালিত বলে। আর আমরা এখন এগিয়ে চলেছি কিন্তু হাওড়া ব্রিজের দিকে। অনেকবার হাওড়া ব্রিজের উপর দিয়ে গেছি, কিন্তু নিচে দিয়ে একবারও যাওয়া হয়নি। তো তোমাদের সাথে আজকে একেবারে হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাব, সেটা তোমাদেরকে শেয়ার করব। ছোট নৌকাটা দেখেছো কত সুন্দর লাগছে? বড় বড় লঞ্চের মধ্যিখানে এই ছোট নৌকা। আর এই দেখো, দেখা যাচ্ছে নিউ কমপ্লেক্স, আর সে পাশে ওল্ড কমপ্লেক্স। আর আমরা এখন চলেছি হাওড়া ব্রিজের দিকে। বন্ধুরা, আমরা অলমোস্ট পৌঁছে গেছি হাওড়া ব্রিজের পুরো নিচে। তোমরা দেখতে পাচ্ছ সে পাশে একটা ঘাট দেখা যাচ্ছে। আর আমরা এখন হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাব। উপর দিয়ে তো অনেকবার গিয়েছি, নিচে দিয়ে একবারও যাওয়া হয়নি। এই ফার্স্ট আমি যাচ্ছি নিচে দিয়ে। এখন দারুণ লাগছে কিন্তু হাওড়া ব্রিজটা নিচে থেকে দেখতে। আমরা দেখেছি হাওড়া স্টেশন থেকে দাঁড়িয়ে দেখেছি, হাওড়া ব্রিজ থেকে দাঁড়িয়ে হাওড়া ব্রিজকে দেখেছি, কিন্তু নিচে থেকে আমি অন্তত একবারও দেখিনি। এই প্রথমবার আমি হাওড়ার যে ব্রিজটা আছে সেটা আমি নিচে থেকে দেখতে চলেছি। তো তোমরা দেখতে পেলে আমরা কিন্তু এই মুহূর্তে হাওড়া ব্রিজটা ক্রস করে এলাম। দারুণ অভিজ্ঞতা কিন্তু এটা একটা। আমাদের ক্রুজ কিন্তু বেশ জোরে চলছে এখন। আর এখানে গঙ্গাটা একটু চওড়া, ওই দিকটা একটু সরু। তোমাদেরকে দেখাই গঙ্গাটা এখানে দেখো, এখানে কতটা চওড়া দেখো, আর ওই দিকটা দেখো একটু সরু আছে। আর আমরা এখন ক্রস করছি কিন্তু বাঁধাঘাট, কলকাতার সবথেকে বড় শিব মূর্তি যেটা আছে তোমরা দেখতে পাবে এই বাঁধাঘাটে। তোমাদেরকে একটু জুম করে দেখাই, সেই দেখো শিব মূর্তিটা দেখা যাচ্ছে কিন্তু। চলো এবারে তোমাদেরকে এই ক্রুজের যে টাইমিংটা আছে সেটা একটুখানি বলে দিই। এই ক্রুজ সোম থেকে শুক্রবার পর্যন্ত ছাড়া টাইম হচ্ছে বিকাল 4:30। আর শনি রবিবার হচ্ছে দুটো টাইমিং আছে, একটা হচ্ছে তোমার 1:30 থেকে, আর একটা হচ্ছে 4:30 থেকে যেমন থাকছে। এই যে ক্রুজ রাইডটা হচ্ছে এটা টোটাল হচ্ছে কিন্তু 12 কিলোমিটার। তোমাদেরকে মিলেনিয়াম পার্ক থেকে তুলবে আর নিয়ে যাবে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত। ওখান থেকে আবার তোমাদেরকে ব্যাক করিয়ে নিয়ে আসবে মিলেনিয়াম পার্কে। ওই 6:30 নাগাদ তোমাদেরকে ওখানে আবার ছেড়ে দেবে। বন্ধুরা, আমরা এখন যেটা ক্রস করছি, এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাগবাজার ঘাট। এক্ষুনি অ্যানাউন্স করলো এখানে। আর এই মুহূর্তে দেখো কত লোকজন এসেছে, এখানে বসে আছে। আর এখান থেকেও লঞ্চ সার্ভিস অ্যাভেলেবেল আছে। বন্ধুরা, আমরা এখন যে ঘাটটা ক্রস করছি ওটা হচ্ছে বাগবাজার মায়ের চান ঘাট। আর সেই দূরে তোমাদেরকে বাগবাজারের ঘাটটা দেখালাম, আর এটা হচ্ছে চানের ঘাট। আর আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু সোজা দক্ষিণেশ্বরের দিকে। বন্ধুরা, আমরা এখন ক্রস করছি কিন্তু কাশীপুর জেটি। এটা হচ্ছে কাশীপুর জেটি। আমরা ক্রস করে এখন সোজা আরো এগিয়ে চলেছি। আমরা ক্রস করছি কিন্তু এখন কাশীপুর পাওয়ার হাউস। এটা হচ্ছে পাওয়ার হাউস, তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে কিন্তু বিদ্যুৎ সরবরাহ হয়। আর একটু আগে কাশীপুর
ফেরিঘাট কিন্তু আমরা ক্রস করে এলাম, তোমার সাথে সেটাও শেয়ার করেছি। এই মুহূর্তে কিন্তু এই ক্রুজে অনেকেই আছে, তো কিছুজন ভিতরে বসে আছে আর কিছু বাইরে, তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে অনেকেই বাইরে দাঁড়িয়ে আছে। তো এই ভাইয়ের সাথে দেখা হলো, তো এই ভাই বোন, আচ্ছা সরি, তো বোনের সাথে দেখা হলো। তো বোন এসেছে হচ্ছে, কোথা থেকে এসেছো? যাদবপুর থেকে বোন এসেছে এই ক্রুজ রাইড করতে। তো তোমরা যারা কলকাতার কাছাকাছি থাকো, বিকেলবেলা তোমরা এখানে একবার চলে আসতেই পারো। সারা বিকেলটা এরকম গঙ্গার বুকে এরকম ক্রুজে ঘুরতে কিন্তু মন্দ লাগবে না তোমাদের। তবে যাই বলো, বর্ষার দিনে কিন্তু এরকম ক্রুজে করে ঘোরার কিন্তু একটা আলাদা মজা আছে। দেখতে পাচ্ছ আকাশটা মেঘলা আর সেখানে একটুখানি আলো দেখা যাচ্ছে, আর তার মধ্যে কিন্তু দেখো এই যে জাহাজগুলো দাঁড়িয়ে আছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর সেই দূরে দেখা যাচ্ছে কিন্তু বিবেকানন্দ সেতু, আর পাশেই রয়েছে নিবেদিতা সেতু, আমরা কিন্তু তার নিচে দিয়েও যাব। বন্ধুরা, এটা যেটা তোমরা দেখছো এটা হচ্ছে কাশীপুর রাজবাড়ি, আর এটা কিন্তু এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত, পুরো জঙ্গলে পরিণত হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কিছু মানুষজন কিন্তু এখনো এসেছে সেই রাজবাড়িতে। আমরা যে এই ক্রুজের টিকিট কেটেছিলাম 200 টাকা, তো তার মধ্যে কিন্তু টিফিনের বন্দোবস্ত আছে। এবার তোমাদেরকে দেখাই এই যে টিফিনটা যেটা দিয়েছে এর মধ্যে কি কি আছে। তো এইখানে দিয়েছে আমাদেরকে একটা জলের বোতল, আর এখানে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা একটা ঝুড়ি ভাজার প্যাকেট, একটা কেক, আর এখানে রয়েছে একটা ভেজিটেবল আর একটা টিস্যু। এই যে টোটাল জিনিসটা তোমরা দেখছো এটা কিন্তু তোমাদের যে 200 টাকার টিকিটটা আছে তার মধ্যেই তোমরা পাবে। আর তোমরা যদি এসিতে যাও এটাই সেম, সবার জন্য সেম থাকছে, শুধু এসির জন্য 300 আর নন এসির জন্য 200, তোমাদেরকে আগেই বলেছি। তোমাদেরকে জানিয়ে রাখি এই যে ওয়াটার মেট্রো এটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম আর ভারতের কিন্তু তৃতীয়। প্রথম যে ওয়াটার মেট্রো চালু হয়েছিল সেটা হচ্ছে কোচিতে, আর সময়টা ছিল হচ্ছে 2011 সাল। দেখো আমরা বেলুড় মঠের পুরো সামনে এখন। দেখো অ্যানাউন্সও করে দিল কিন্তু। দেখো বেলুড় মঠে কিন্তু এখন ভিড় রয়েছে, ঘাটে দেখতে পাচ্ছ। বন্ধুরা আমরা ক্রস করছি কিন্তু বেলুড় মঠ, আর এই মুহূর্তে কিন্তু আমাদের ক্রুজ বেশ পরিমাণ দুলছে। যেহেতু আমরা ওই পার থেকে পুরো এপারে এলাম, তো একটু তো দুলবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর দেখতেই পাচ্ছ বেলুড় মঠ আমরা ক্রস করে গেছি কিন্তু। বন্ধুরা দেখো সেই দেখা যাচ্ছে বেলুড় মঠ, আর বেলুড় মঠ ক্রস করেই কিন্তু আমরা এখানে লাল বাবার যে আশ্রম আছে সেই আশ্রমটাও ক্রস করে গেলাম। আর এখানে দেখো কত সুন্দর লাগছে শুধু। আর এইটা যেটা দেখছো এটা হচ্ছে রামকৃষ্ণ মন্দির আর রাজবাড়ি, আর সেখানে দেখো মাছ ধরতে নেমেছে নদীতে। বন্ধুরা আমরা অলমোস্ট পৌঁছে গেছি কিন্তু নিবেদিতা সেতুর কাছে, আর তার পাশেই রয়েছে কিন্তু বিবেকানন্দ সেতু, আমরা তার নিচে দিয়ে যেতে চলেছি এক্ষুনি। এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিবেদিতা সেতু, আর তার পাশে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিবেকানন্দ সেতু, আর আমরা এখন ঠিক তার নিচে। আর এই ব্রিজটাকে আমরা অনেকেই জানি দক্ষিণেশ্বর ব্রিজ বলে।
বন্ধুরা সেই দেখো দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আর আজকের যে ক্রুজ রাইডটা, এখান থেকে আমরা রিটার্ন করে আবার ফিরে যাব কিন্তু মিলেনিয়াম পার্কের দিকে। আর ইতিমধ্যে কিন্তু আমাদের ক্রুজ রিটার্ন করছে, ইউটার্ন নিচ্ছে। অসাধারণ একটা মুহূর্ত, সেখানে দেখো সানসেট দেখা যাচ্ছে মেঘাচ্ছন্ন আকাশে, আর আমাদের ক্রুজ তার নিচে দিয়ে এখন ইউটার্ন নিচ্ছে ফিরে যাওয়ার জন্য। আর এইদিকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, আমাদেরকে দেখালাম। এখন কিন্তু ক্রুজ বেশ পরিমাণে দুলছে, যেহেতু ইউটার্ন নিচ্ছে তো দুলবে, এটা স্বাভাবিক ব্যাপার। ভয় হচ্ছে না যে সেটা কিন্তু নয়, কারণ মাঝগঙ্গায় দাঁড়িয়ে রয়েছি এখন। আর বলতে গেলে কিন্তু ক্রুজ পুরোপুরি ড্রিফট করলো এখানে, যদিও ক্রুজের ড্রিফট হয় না, তাও সেরকমই মনে হলো। আর এখানে দেখো ব্রিজটা অসাধারণ লাগছে, তার সাথে দক্ষিণেশ্বর মন্দির সেখানে দেখা যাচ্ছে। আর সেই দেখো নিচে ছোট ছোট কত নৌকা তোমরা দেখতে পাবে এখান থেকে। দারুণ অভিজ্ঞতা কিন্তু এটা একটা। আমরা আবার ফিরে চলেছি মিলেনিয়াম পার্কের দিকে। আমাদের ক্রুজ ইউটার্ন নিয়ে এখন ফিরে যাচ্ছে মিলেনিয়াম পার্কের দিকে। বেশ গতিতে যাচ্ছে কিন্তু। এতক্ষণ আমরা আসছিলাম তো সেরকম হাওয়া পাইনি, কারণ উল্টো দিকে হয়তো হাওয়ার আসছিল। এখন ফিরে যাচ্ছি, দেখতে পাচ্ছ চুলফুল পুরো উঠছে, কিন্তু হাওয়া কিন্তু ভালোই আছে গঙ্গার মাঝখানে এখন। আর তোমাদেরকে বলি, তোমরা যারা ভাবছো যে কোথাও একটা যাবে, কিছু মুহূর্ত তোমাদের কাছে সময় আছে, তো এই যে ক্রুজ রাইডটা আছে তোমার সাথে আজকে যেটা শেয়ার করলাম, এটা একবার করে দেখতে পারো, ভালো লাগবে। বেশিক্ষণের রাইড না, ওই 4:30 থেকে শুরু হচ্ছে, তোমার ওই 6:30টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। ভালো লাগবে এরকম বিকেলবেলা, মেঘলা ওয়েদার, একেই বৃষ্টির সময়, এরকম গঙ্গার বুকে ঘুরতে কিন্তু তোমাদের ভালোই লাগবে। বন্ধুরা, ক্রুজের যে গন্তব্য ছিল সেটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, তো সেটা আমরা ক্রস করলাম, ইউটার্ন নিয়ে এলাম, তোমরা দেখতে পেলে। এখন এখানে বসে আছি, বাইরের দৃশ্য তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। দেখতে পাচ্ছ পাখার তলায় বসে আছি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা মেঘলা, ভালোই লাগছে। এবারে আমরা ফিরে যাচ্ছি কিন্তু যেখান থেকে উঠেছিলাম, মানে মিলেনিয়াম পার্কের যে ঘাট থেকে আমরা উঠেছিলাম, ক্রুজ ঘাট থেকে, তো সেখানে আমরা এখন ফিরে যাচ্ছি। এখানে আমাদের মোট সময় লাগলো 4:30 থেকে, এখন ঘড়িতে সময় হচ্ছে 5:50, যদিও এখনও পৌঁছায়নি। ওখানে নেমে তারপর তোমার সাথে শেয়ার করছি আমাদের টোটাল যে টাইমটা লাগলো সেটা কতক্ষণ। আজকে তোমরা দেখলে অনেকে আমার সাথে যাত্রা করছিল, তো এই দিদিভাইরা করছিল, তো দিদিভাইদেরকে জিজ্ঞাসা করবো কোথা থেকে এসেছেন। তো দিদিভাই কোথা থেকে এসেছেন? আমরা বউবাজার থেকে এসেছি। বউবাজার থেকে। তো কেমন লাগলো এই ক্রুজ? ভালো, একটা নতুন ভালো প্রচেষ্টা, হ্যাঁ অভিজ্ঞতা, প্রচুর জায়গা ঘোরাও হলো, অনেক কিছু দেখাও হলো, প্রত্যেকটা জায়গায় ভালো লেগেছে। আচ্ছা, সবাই আসুন, সবার ভালো লাগবে। তো তোমরা শুনলে, যারা আসতে চাও তো লেট করো না, প্রতিদিনই চলে, তোমাদেরকে টাইমিং বলে দিয়েছি। তো চলো, এসে গেছে আমাদের ক্রুজ, এবার আমরা নেমে পড়ি। বন্ধুরা, ঘড়িতে সময় কিন্তু এখন পুরো 6:30, আর তোমরা জানো কিন্তু আমরা এই ক্রুজে উঠেছিলাম তখন সময় ছিল 4:30। তো আমাদের এই ক্রুজের পুরো জার্নিটা শেষ হলো 2 ঘন্টা। আর এই ক্রুজ সম্পর্কে তোমাদের তো সব যাবতীয় ডিটেলস আমি দিয়ে দিয়েছি। তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমার সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।